মুফতি আমজাদ হোসেন সাহেব, নারে তাকবীর। আচ্ছা, এইরকম আলোচনা করলে আপনারা শুনবেন না চলে যাবেন? আমার 1 ঘন্টা টাইম আছে, যারা শুনতে চান একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা শুনতে চান, এটা আমি প্র্যাকটিস, একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য একজন ভাই 100 টাকা দেন তো মাদ্রাসার নামে দান করেন। 100 টাকা হবে না? এই জেব লাগিয়েছে আপনাকে, কিন্তু দেখে 100 টাকার মনে হয় না। আপনি কিন্তু 500 টাকা দিনে বলা ব্যক্তি, আপনি দিলে 500 টাকা, 1000 টাকা, এই যে 1000 টাকা কিন্তু কি নাম? শাহাবুদ্দিন সাহেব দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, লিখে দিয়েছেন এই যে 100 টাকা দেওয়ার একটা বাচ্চা আছে, ওয়াজ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুসলমান আপনাকে বলতে চাই, তো আমি আলোচনা করছিলাম এই মুসলমান ঘরে ছোট ছেলে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ভাগ্য পরিবর্তনকারী মনে করে না। ভাগ্য পরিবর্তনকারী একমাত্র কে? আল্লাহ। তাহলে কালী পূজার রাতকে ভাগ্য রজনী বলা যাবে? আচ্ছা মুসলমান, আপনার ছেলে আপনার মেয়ে স্কুল পড়বে, স্কুলে যাবে, স্কুলে পড়াশোনা করবে, এটা আপনার জায়েজ আছে কি নাম দাদু? নাম বলা দরকার নাই। দাদু সুন্দর করে আপনার দাড়ি রেখেছে, টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, আর 500 টাকা মাদ্রাসার জন্য দান করেছে। আমি গত বছর বলে গেছিলাম, পৃথিবীর মধ্যে বর্তমান সময় যেইগুলো জায়গাতে দান করলে নেকি হয়, এই জায়গাগুলো তো অনেক আছে, কিন্তু সব থেকে বেশি যেখানে দান করলে নেকি হয় সেইটা হলো মাদ্রাসা। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে দান করলে যতটা নেকি, তার থেকে মাদ্রাসায় দান করলে বেশি নেকি হবে। মাজারে দান করলে যতটা বেশি নেকি, তার থেকে মাদ্রাসায় দান করলে বেশি নেকি হবে। ঈদগাহে দান করলে যতটা নেকি, তার থেকে বেশি মাদ্রাসায় দান করলে নেকি হবে। আমি বলছি না যে ঈদগাহে দান করিয়েন না, মসজিদে দান করিয়েন না, ওখানেও নেকি আছে, কিন্তু তুলনা করলে মাদ্রাসায় বেশি হবে না? হবে না? বেশি হবে। তার কারণটা হলো মাদ্রাসা যদি না থাকতো তাহলে ঈদগাহে নামাজ পড়ানেওয়ালা পাওয়া যেত না। মাদ্রাসা যদি না থাকে ঈদগাহে সঠিক নামাজি পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে মসজিদে সঠিক নামাজি পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে মসজিদে ইমাম পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে জানাজার ইমাম পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে আকিকার জবাহ করনেওয়ালা পাওয়া যাবে না। মাদ্রাসা যদি না থাকে তাহলে বিবাহ পড়ানেওয়ালাও পাওয়া যাবে না। এই জন্য দান করলে সবথেকে বেশি নেকি আছে কোথায় ভাই? মাদ্রাসায় দান করলে। আপনারা ভাগ্যবান বাপ, সব গ্রামে কিন্তু মাদ্রাসা নেই, আপনার গ্রামে মাদ্রাসা হয়েছে, তাই বেশি বেশি করে অবশ্যই দান দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি কিছুক্ষণ আলোচনা করছি, তারপরে ইনশাআল্লাহ তাআলা 500 1000 এই যে দাদু দান দেখেন মুহাম্মদে চলেছে। দাদু নাম কি? দেখেন এখানকার মানুষ কত ভালো গো, নাম চাই না হুজুর, শুধু দানটা দিচ্ছি নেকি পাওয়ার আশা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামের দরকার নাই আমার, নাম তো আল্লাহ তাআলা না বললেও আল্লাহ তাআলা রেজিস্টারে লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমান শুধু দানটা দিচ্ছি নেকি পাওয়ার আশা। আর এই দান যখন আপনি দিচ্ছেন, আপনাকে বলছি, যখন আপনি দান দিবেন, দান দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়তটা করে নেবেন, আল্লাহ আমি যে দানটা দিলাম, আমার পূর্বপুরুষ যে মারা গেছে, বাপ মারা গেছে, মা মারা গেছে,